আমরা দেখতে পেয়েছি গত 9 তারিখ মিরপুর হাসপাতালের সামনে কিভাবে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার অভিযোগে নির্মম নৃশংস আইএমএ জাহিলিয়া গ্রুপের টাইপে হত্যা করা হয়েছে। আমরা কোন স্পেসিফিক রাজনৈতিক দলের কাছে এটা আশা করি না। আমরা কখনো চাই নাই হাসিনা গত জুলাইয়ে বাংলাদেশে যে নির্মম অবস্থা করে গিয়েছে, এই জুলাইয়ে এসে আমরা সেই নির্মম অবস্থা দেখতে পাবো। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, 24 জুলাইয়ে যা হয়েছে 25 জুলাইয়ে আপনারা কানুনে আসতে বাধ্য করেন না। বাংলাদেশের মানুষজনকে আপনারা আবার রাজপথে নিয়ে আসতে বাধ্য করেন না। আপনারা চাঁদাবাজের নামে খুন সন্ত্রাস এগুলো আর কায়েম করেন না। বাংলাদেশের মানুষ রাজপথে আর নামতে চায় না। আপনারা যদি চান বাংলাদেশের মানুষ আবার রাজপথে নেমে আসতে চায়, সেক্ষেত্রে আপনারা এর পরিণতি মনে রাখতে পারেন না। আমরা আপনাদেরকে বারবার হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশের জনগণ হাসিনাকে ছাড় দেয় নাই, নতুন হাসিনা জন্ম নিলে তাকে বাংলাদেশের মানুষ ছাড় দিবে না। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য দিবেন, আমাদের সঙ্গে আজকে সংহতি প্রকাশ করতে এসেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি ইমরান হোসেন নূর। সংহতি বক্তব্য দিবেন ইমরান হোসেন নূর। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী জেলা জনতা, আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে অবগত আছি, ঠিক কিনা? দীর্ঘ এক লড়াই সংগ্রামের মাধ্যমে 2024 সালের জুলাই আগস্টে দীর্ঘ 16 বছরের এই স্বৈরাচার জালিমি সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারকে আমরা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মাধ্যমে বিতাড়িত করেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল এই হাসিনা যেভাবে ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরাচার হয়েছে, এদেশের জনগণের উপরে জুলুম, নির্যাতন, শোষণ এগুলো করেছে, চাঁদাবাজি, দখলবাজি, স্বৈরাচারের এক উৎসব করেছে, এদেশের মানুষের ঘাম ঝরে টাকা, রক্ত ঝরে টাকা বিদেশে পাচার করেছে। এই সংস্কৃতির পরিবর্তন করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করেছিলাম। 5 আগস্টে শেখ হাসিনা পলায়ন করেছে, আওয়ামী লীগ পলায়ন করেছে, কিন্তু তাদের পেতার তারা এদেশে রয়ে গিয়েছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে আজকে 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই পরিবর্তন লক্ষ্য করছি না। আজকে বিএনপি আওয়ামী লীগের পেতারটা বিএনপির উপরে ভর করেছে, আজকে যুবদলের উপরে যুবলীগের পেতারটা ভর করেছে, আজকে ছাত্র দলের উপরে ছাত্রলীগের পেতারটা ভর করেছে। যার কারণে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছে বিএনপি। আমি বিএনপির প্রতি আহ্বান জানাতে চাই, হাইকমান্ডের প্রতি জানাতে চাই আহ্বান, আপনারা আপনার দলীয় নেতা কর্মীদেরকে, চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ